Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 57th মক টেস্ট। প্রতিটি মক টেস্ট পরীক্ষার সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে, তাই প্রত্যেকটা মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা সিলেবাস কভার করতে এবং পরীক্ষাতে তোমাদের কনফিডেন্সকে গেইন করার জন্য। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা বাড়িতে সিরিয়াসলি ফলো করছো, প্র্যাকটিস করছো। তোমরা তোমাদের স্কোর অবশ্যই শেয়ার করবে কমেন্ট সেকশনে। প্রতিটি মক টেস্টের পিডিএফ ফাইল আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তাহলে শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, what will be the sequence of part of the sentence starting from 1 and ending as 6? এখানে তোমাকে রিঅ্যারেঞ্জ করতে বলা হয়েছে যে সেন্টেন্সে প্রথম পার্ট এবং শেষের পার্টটুকু দেওয়া আছে, মাঝখানে পিকিউআরএস সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর এবং সবার লাস্টে বলছে ফ্রম দি চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড। দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর কি করছে? পি অপশনে বলছে দ্য নেক্সট অফ কিন, কিউ অপশনে বলছে উড বি প্রোভাইডেড টু, আর অপশনে বলছে অ্যানাউন্সড দ্যাট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এবং এস অপশনে বলছে অফ দি ডিসিজড। দেখো দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর সাবজেক্ট হয়ে গেছে, এরপরে তোমাকে একটা ভার্ব লিখতে হবে। নেক্সট অফ কিন, এখানে কোথাও ভার্ব নেই, তাই পি অপশন হবে না। কিউতে বলছে উড বি প্রোভাইডেড টু, মানে ডিস্ট্রিক্ট কালেক্টর উড বি প্রোভাইডেড টু মানে ডিস্ট্রিক্ট কালেক্টরকে প্রোভাইড করা হবে। ডিস্ট্রিক্ট কালেক্টরকে প্রোভাইড করা হবে নয়, এখানে কিন্তু মানেটা সঠিকভাবে হচ্ছে না। এস অপশনে দেখো অফ দি ডিসিজড, এটাও সঠিক হবে না। এখানে আর যেটা রয়েছে অ্যানাউন্সড, ভার্ব লেখা আছে অ্যানাউন্সড, তাহলে আমি প্রথমে আর দিয়ে শুরু করব যে ডিস্ট্রিক্ট কালেক্টর কি করলেন? অ্যানাউন্স করেছিলেন যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। এই যে দেওয়া হবেটা সেটা দেখো রয়েছে উড বি প্রোভাইডেড, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স উড বি প্রোভাইডেড, তাহলে আর এর পরে কিউ বসবে। প্রোভাইডেড টু, টু বলতে কাকে দেওয়া হবে সেই কথাটা বলা হচ্ছে। টু দি নেক্সট অফ কিন, মানে যিনি বেঁচে আছেন বা সন্তান যে রয়েছে, ঠিক আছে, কার সন্তানের কথা বলা হচ্ছে? অফ দি ডিসিজড, যে মারা গেছে, অর্থাৎ যে মৃত ব্যক্তি তার যে পরিবারের বা নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। তাহলে আর কিউ পি এস, এটা হচ্ছে সঠিক অর্ডার হবে, সিকোয়েন্স হবে, এবং এই যে টাকাটা দেওয়া হবে কোথা থেকে? ফ্রম দি চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড। তাহলে বলতে পারো অপশন বি হবে সঠিক উত্তর, আর কিউ পি এস। কোয়েশ্চন নাম্বার 2, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান চুজ করতে হবে। এখানে কনসেনসাস শব্দটা 4টে বানান রয়েছে, 3টে বানান ভুল, একটা বানান সঠিক। তোমাকে বলতে হবে কোনটা সঠিক বানান। দেখো কনসেনসাস যেটা বলছে এখানে সিএন হবে না, এখানে এটা ভুল হচ্ছে। আর কনসেনসাস সিওতে এখানে এন কোথাও নেই, তাই অপশন এ ভুল। অপশন বিতে বলছে কনসেন, এখানে সিইউএস কাস হয়ে যায়, সাস হয় না, অপশন বি ভুল। অপশন সিতে বলছে সিওএন এসএএন কনস্যান, এটা কিন্তু কনসেন হচ্ছে না, স্যান হচ্ছে, তাই অপশন সিটাও ভুল। অপশন ডি হবে রাইট আনসার, কনসেনসাস সিওএন এসইএন এসইউএস। কোয়েশ্চন নাম্বার 3, হোয়াট উইল বি দি সিকোয়েন্স অফ পার্টস অফ দি সেন্টেন্স? দেখো তোমাকে সিকোয়েন্স বলতে হবে এবং এই যে পিকিউআরএস 4টে পার্টস আছে সেন্টেন্সের, এই পার্টসগুলোকে সঠিকভাবে সাজিয়ে তোমাকে একটা সিকোয়েন্স তৈরি করে মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। পি পার্টে বলছে অফ স্নো অ্যান্ড আইস অ্যান্ড ফ্লো ডাউন দ্য স্লোপ, বলছে এটা স্নো দিয়ে তৈরি, বরফ দিয়ে তৈরি, এবং এটা কি হয় যে ঢাল বরাবর নিচে নেমে আসে। কিউতে বলছে অ্যাজ এ রেজাল্ট অফ এক্সচেঞ্জেস অফ মাস অ্যান্ড এনার্জি, যে ভর, কোনো পদার্থের যে ভর, ঠিক আছে, মাস এবং যে এনার্জি, এই দুটো রেজাল্টে এটা হচ্ছে। আর অপশনে বলছে গ্লেসিয়ার্স অরিজিনেট ফ্রম অ্যাকিউমুলেশনস, হিমবাহ, গ্লেসিয়ার্স হিমবাহ অরিজিনেট করে কিসের থেকে? অ্যাকুমুলেশনস, মানে যখন একসাথে জড়ো করা হয়। ইন রেসপন্স টু গ্র্যাভিটেশনাল ফোর্স, মাধ্যাকর্ষণ যে আকর্ষণ, মাধ্যাকর্ষণ শক্তি, অ্যান্ড গ্রো অর শ্রিঙ্ক, কিংবা এটা কখনো বেড়ে যায় কখনো এটা আবার ছোট হয়ে আসে। দেখো এখানে যে পিকিউআরএস 4টে পার্ট আমরা পড়লাম, সেখানে একমাত্র আর অপশনে তুমি দেখতে পাচ্ছ একটা সাবজেক্টের কথা লেখা আছে গ্লেসিয়ার্স, আর অপশনে কিন্তু সাবজেক্টের কথা লেখা আছে, তাই আমি আর অপশনটাকে প্রথমে রাখছি যে গ্লেসিয়ার্স নিয়ে কথা বলা হচ্ছে, হিমবাহ নিয়ে কথা বলা হচ্ছে। সো গ্লেসিয়ার্স অরিজিনেট ফ্রম অ্যাকিউমুলেশনস, গ্লেসিয়াররা
গ্লেশিয়ার যে উৎপত্তি সেটা হয় কোত্থেকে? অ্যাকুমুলেশন, একসাথে জড়ো করা হয়। কি জড়ো করে? অ্যাকুমুলেশনস, তারপরে অফ বসবে, তারপরে অফ প্রিপোজিশন বসবে, অ্যাকুমুলেশনস অফ স্নো অ্যান্ড আইস। হিমবাহটা আসলে কি হয়? বরফের যে একটা জমাকৃত যে ফল, ঠিক আছে, বরফটা যখন শক্ত হয়ে জমে যাচ্ছে একসাথে, তখনই সেটা হিমবাহ হচ্ছে। তারপরে কি বলছে? ফ্লো ডাউন দ্য স্লোপ, এবং সেটা নিচে নেমে আসে, এবং সেটা নিচে নেমে আসে। কি কেন নিচে নেমে আসে? ইন রেসপন্স টু দি গ্র্যাভিটেশনাল ফোর্স, মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে নিচে নেমে আসে। তাহলে তারপরে আমি এস বসাবো। অ্যান্ড গ্রো আর শ্রিঙ্ক, এটা বেড়ে যায় কিংবা এটা আবার ছোট হয়ে যায়। অ্যাজ আ রেজাল্ট, কিসের জন্য বড় হয় বা ছোট হয়? অ্যাজ আ রেজাল্ট, ফলস্বরূপ। কিসের ফলস্বরূপ? অফ এক্সচেঞ্জেস অফ মাস অ্যান্ড এনার্জি, এই যে ভর এবং শক্তির যে এক্সচেঞ্জ হয় তার ফলে হিমবাহ কখনো কখনো তার আকার বেড়ে যায়, কখনো কখনো আকার কমে যায়। তাহলে সঠিক যে সিকোয়েন্স সেটা হচ্ছে RPSQ, অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 4, চুজ কারেক্ট সেন্টেন্স। চারটে সেন্টেন্স দেওয়া আছে ABCD, তোমাকে বলতে হবে কোন সেন্টেন্সটা সঠিকভাবে লেখা আছে। অপশন এতে বলছে দ্য গার্ল ইজ টেকিং বিস্কিটস এভরিডে। Option B, the girl is taken biscuits every day. Option C, the girl is being taken biscuits every day. Option D, the girl takes biscuits every day. দেখো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে এভরিডে আছে, মানে প্রত্যেক দিনের কোনো একটা কাজের কথা বলা হচ্ছে। আর যখনই প্রত্যেক দিন কেউ কোনো কাজ করে, সেম কাজটা প্রত্যেক দিন করে, সেটা অভ্যেস বোঝায়। আর যখনই অভ্যেস বোঝাবে তখন সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এবং সিম্পল প্রেজেন্ট টেন্স হলে অপশন এ, এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সঠিক হবে না। এখানে অপশন বিতে যেটা বলছে ইজ টেকেন বিস্কিটস, এটা প্যাসিভ ভয়েস করা আছে এবং এটা সঠিক মানে বোঝাচ্ছে না। অপশন সিতে ইজ বিং টেকেন, এখানেও দেখো আমরা প্যাসিভ ভয়েস কন্টিনিউয়াস টেন্স দেখতে পাচ্ছি, এটাও সঠিক হচ্ছে না। রাইট আনসার হবে অপশন ডি। এখানে দেখো বলছে দ্য গার্ল সাবজেক্ট আছে, তারপরে টেক্স, টেক ভার্বের সাথে এস বসানো হয়েছে, যেহেতু দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ভার্বের সাথে এস বা ইএস বসানো হয়। সো দ্য গার্ল টেক্স বিস্কিটস এভরিডে, অপশন ডি হবে রাইট আনসার। Next question, replace the idiomatic expression I have come to know of your hole and corner method of dealing with people. আমি জানতে পেরেছি তোমার এই যে হোল অ্যান্ড কর্নার মেথড রয়েছে, পদ্ধতি, যে তুমি লোকজনের সাথে কিভাবে ডিল করো। এই যে হোল অ্যান্ড কর্নার মেথড, এই হোল অ্যান্ড কর্নার এই এক্সপ্রেশনটার অর্থ কি? অপশন এ স্ট্রিক্ট, অপশন বি সিক্রেট, অপশন ডি সাসপিশিয়াস, অপশন ডি হচ্ছে সরি এখানে অপশন সি হবে, এখানে অপশন ডি হবে সার্ভাইল। দেখো হোল অ্যান্ড কর্নার এটা মানে হচ্ছে যখন কোনো গোপন ভাবে কোনো কাজ করা হচ্ছে। সো অপশন বি হবে রাইট আনসার, সিক্রেট মেথড। তোমার গোপন যে উপায়ে কাজগুলো করছো, হোল অ্যান্ড কর্নার মানে হচ্ছে সিক্রেট। অপশন বি উইল বি দি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, চুজ দি কারেক্ট সেন্টেন্স। একই রকম ভাবে ABCD সঠিকভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোথায় টেন্স মেনটেন করা হয়েছে, কোথায় গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স লেখা হয়েছে। Do you like a glass of water? Option B, would you like the glass of water? Option C, do you like the glass of water? Option D, would you like a glass of water? দেখো এখানে প্রশ্ন করা হচ্ছে আপনি কি এক গ্লাস জল খেতে চাইবেন, জল খেতে পছন্দ করবেন বা জল খেতে রাজি আছেন। এখানে যেটা বলা হচ্ছে অপশন এ তে, ডু ইউ লাইক আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি এক গ্লাস জল পছন্দ করো, এটা কিন্তু সঠিক সেন্স বোঝাচ্ছে না। উড ইউ লাইক দি গ্লাস অফ ওয়াটার, তুমি কি এই যে দি গ্লাস মানে গ্লাসটা পছন্দ করছো, এটাও কিন্তু সঠিক হবে না। ডু ইউ লাইক দি গ্লাস অফ ওয়াটার, তুমি কি এই গ্লাসের যে জল এই গ্লাসটাকে পছন্দ করো, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, উড ইউ লাইক আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি এক গ্লাস জল খেতে পছন্দ করবে বা জল খেতে চাইবে। সো উড ইউ লাইক আ গ্লাস অফ ওয়াটার, অপশন ডি হবে সঠিক উত্তর। যখন আমরা খুব বিনম্রভাবে কাউকে কোনো প্রশ্ন করি, কোনো কিছু জানতে চাই, তখন আমরা কি করি, উড ইউ লাইক এরকম ভাবে সেন্টেন্সটা শুরু করি, ঠিক আছে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 7, which word means same as inedible? ইনএডিবল শব্দটার এক্সাক্ট মিনিং তোমাকে বলতে বলা হয়েছে। দেখো ইনএডিবল মানে হচ্ছে যেটা অখাদ্য, মানে খাওয়া যায় না, অর্থাৎ মানুষের খাওয়ার পক্ষে সেটা উপযুক্ত নয়, তখন তাকে ইনএডিবল বলা হয়। অপশন এ পলিউটেড, অপশন বি আনফিট ফর হিউম্যান কনজাম্পশন, অপশন সি ভিশিয়েটেড, অপশন ডি ইটেবল। দেখো ইটেবল মানে যেটা খাবার যোগ্য, পলিউটেড মানে যেটা দূষিত, ভিশিয়েটেড মানে হচ্ছে যে কোনো কিছু যেটা নষ্ট করা হয়ে গেছে বা যেটা কোয়ালিটি একদমই ঠিক নেই। সঠিক উত্তর হবে অপশন বি, আনফিট ফর হিউম্যান কনজাম্পশন, মানুষের খাবার পক্ষে উপযুক্ত নয়, আনফিট ফর হিউম্যান কনজাম্পশন। সো ইনএডিবল
এটা সঠিক উত্তর হবে অপশন বি, আনফিট ফর হিউম্যান কনজাম্পশন। Question number 8. Choose the correct proverb. Option A, a stitch in time saves 9. A stitch in time saves fine. A stitch in time saves 5. A stitch in time saves 10. দেখো এখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে, এখানে প্রবাদ বাক্যটা হচ্ছে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। ঠিক আছে, মানে এক সময় যখন তোমার প্রথম প্রবলেমটা ধরা পড়লো বা কোনো কিছু রিপেয়ার করা দরকার আছে, তখন তুমি প্রথমেই যদি একটা সেলাই দিয়ে সেটাকে রিপেয়ার করে দাও, কিন্তু সেটা যদি না করো তাহলে কি হয়, পরবর্তী সময় যখন সময়টা চলে গেছে এবং সেখানে ড্যামেজটা বেশি হয়ে গেছে, তখন কিন্তু তোমাকে 10টা সেলাই দিয়ে জিনিসটা ঠিক করতে হবে। অর্থাৎ সময় থাকতে তুমি যদি একটা সেলাই দাও তাহলে সেই জিনিসটা রিপেয়ার হয়ে যাবে, কিন্তু তুমি যদি অসময় কাজটা করো, সময় কাজটা না করো, তাহলে কি হবে, 10খানা সেলাই দিতে হবে সেই ড্যামেজ কন্ট্রোল করার জন্য। এখানে যখন আমরা বাংলায় বলছি 10 ফোর, সেখানে ইংলিশে কিন্তু কথাটা 10 হয় না, ইংলিশে 9 কথাটা লেখা থাকে। সো অপশন এ হবে রাইট আনসার, আ স্টিচ ইন টাইম সেভস 9। আ স্টিচ ইন টাইম সেভস 9। সো অপশন এ হবে সঠিক উত্তর, সময় 1 ফোর অসময় 10 ফোর। Question number 9. David leaves dash the bus stand. Preposition বসাতে বলা হয়েছে against, across, through, by. দেখো ডেভিড বসবাস করে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে কোথায় বসবাস করে? অপশন বিতে যেটা বলছে অ্যাক্রস। অ্যাক্রস মানে হচ্ছে অপোজিট সাইডে বোঝানো হয়। অ্যাক্রস মানে অপোজিট সাইডে বোঝানো হয়। বাই মানে চারপাশে কোথাও একটা বোঝানো হয়। এখানে আমার যেটা মনে হচ্ছে অপশন বি এবং অপশন ডি দুটোই সঠিক উত্তর হবে, যে ডেভিড লিভস অ্যাক্রস দি বাস স্ট্যান্ড, মানে ডেভিড বাস স্ট্যান্ডের অপোজিটে বসবাস করে কোনো একটা জায়গাতে। আবার এটাও হতে পারে বাই দি বাস স্ট্যান্ড, মানে বাস স্ট্যান্ডের পাশে কোথাও একটা। সো অপশন বি এবং ডি দুটোই সঠিক হতে পারে বলে আমার মনে হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 10. ফাইন্ড দি এরর. The police team patrolling the area took the victim to hospital where he was declared brought dead. যখন পুলিশ টিম পেট্রোল করছিল ওই এরিয়াতে, তখন তারা একটা ভিকটিমকে নিয়ে গেল হসপিটালে এবং যেখানে ঘোষণা করা হলো যে তাকে মৃতই নিয়ে আসা হয়েছে। এখানে তোমাকে এরর কারেকশন করতে বলা হয়েছে। দেখো পুলিশ টিম পেট্রোলিং দি এরিয়া, এখানে কোথাও ভুল নেই। টুক দি ভিকটিম, এখানে যে পেট্রোলিং দি এরিয়া, এটা পুলিশ টিম সম্পর্কে বলা হয়েছে একটা ফ্রেজ। পুলিশ টিম যারা কিনা পেট্রোল করছিল সেই এলাকাতে ঘুরে বেড়াচ্ছিল, তখন তারা নিয়ে যায় টুক, অর্থাৎ এখানে যে ভার্বটা আছে পুলিশ টিমকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, টুক দি ভিকটিম টু হসপিটাল, এখানে ভিকটিমটাকে নিয়ে গেছিল হসপিটালে, এখানেও কোথাও ভুল নেই। ওয়্যার হি ওয়াজ ডিক্লেয়ার, এখানে যে ভুলটা সেটা হচ্ছে তোমাকে এখানে একটা প্যাসিভ সেন্স আছে, মানে ঘোষণা করা হলো ডাক্তারদের দ্বারা যে সে মৃত। তাহলে হি ওয়াজ, এখানে ডিক্লেয়ার যেটা বলছে, এখানে ভার্বের থার্ড ফর্ম বসবে, ডিক্লেয়ার্ড হবে। অর্থাৎ হি ওয়াজ ডিক্লেয়ার্ড ব্রড ডেড, ঘোষণা করা হলো তাকে মৃত নিয়ে আসা হয়েছে। তাহলে হি ওয়াজ ডিক্লেয়ার্ড, এখানে ডক্টররা ডিক্লেয়ার করেছিলেন যে পেশেন্টটি মৃত, সো হি ওয়াজ ডিক্লেয়ার্ড আমরা প্যাসিভ সেন্সে ইউজ করছি। সো এখানে হিটা সাবজেক্ট, ওয়াজটা বি ভার্ব এবং ডিক্লেয়ার ভার্বে থার্ড ফর্ম বসবে ডিক্লেয়ার্ড। সো পার্ট 3তে ভুল আছে, অপশন সি হবে সঠিক উত্তর। Question number 11. Since we are living in Bombay, we are unwilling to move to another city. যেহেতু আমরা বম্বেতে বসবাস করছি, আমরা খুব একটা ইচ্ছুক নই এখান থেকে শিফট করে অন্য সিটিতে যেতে। Replace the underlined words by the appropriate words given below. Since we have been living, being that we are living, since we were living, none of the above. দেখো আমরা যেহেতু অনেক দিন ধরে বসবাস করছি এবং এখনো বম্বেতে বসবাস করে চলেছি, তো একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম ধরে আমরা একটা কাজ করছি, সেক্ষেত্রে ইউজুয়ালি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। সো অপশন ই হবে সঠিক উত্তর। সিন্স উই হ্যাভ বিন লিভিং, সাবজেক্ট বসবে, হ্যাভ বিন বসবে, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে, তারপর প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে আইএনজি বসানো হবে যেহেতু কন্টিনিউয়াস টেন্স। সো সিন্স উই হ্যাভ বিন লিভিং, অপশন ই হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 12. অ্যান্টোনিম অফ নার্ভাস। নার্ভাস কথাটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? নার্ভাস মানে খুব টেনশন করে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, ঠিক আছে, একটুখানি শেকি হয়ে যায়, তখন তাকে নার্ভাস বলা হয়ে থাকে। অপশন এতে বলছে ফ্ললেস, অপশন বি ইম্যাচিওর, অপশন সি স্মুথ, অপশন ডি কম্পোস্ট। দেখো ফ্ললেস মানে একদম নিখুঁত, ইম্যাচিওর মানে হচ্ছে অপরিণত, স্মুথ মানে একদম মসৃণ বা একদম ঠিকঠাক চলছে কোনো কিছু, কোনো কাজ। এখানে নার্ভাস যদি হয় খুব টেনশন করছে, অ্যাংজাইটিতে রয়েছে কোনো মানুষ, ঠিক আছে, তার হাত পা কাঁপছে, ঠিক করে স্থির করতে পারছে না, তার অপোজিট হবে কম্পোস্ট, মানে একদম
স্থির হয়ে আছে, কম্পোস্ট মানে সেখানে নার্ভাসনেস কিছু নেই, টেনশন কিছু নেই, অ্যাংজাইটি কিছু নেই, প্রচণ্ডভাবে নিজের মধ্যে নিজেকে কন্ট্রোল করে রেখেছে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। নার্ভাসের অ্যান্টোনিম হবে কম্পোস্ট। অপশন ডি উইল বি দি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ফর বেটার অর ওয়ার্স। ফর বেটার অর ওয়ার্স এই ইডিয়ামটি মানে কি? হয় ভালোর জন্য নয় খারাপের জন্য। অপশন এ সামটাইমস, অপশন বি অলওয়েজ, অপশন সি ইন গুড টাইমস, অপশন ডি ইন ব্যাড টাইমস। দেখো, হয় ভালোর জন্য নয় খারাপের জন্য, এটার মানে হচ্ছে অপশন বি অলওয়েজ, সব সময় বোঝানো হচ্ছে। ফর বেটার আর ওয়ার্স মানে ভালো হোক কিংবা খারাপ হোক, অর্থাৎ অলওয়েজ সব সময় বোঝানো হচ্ছে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14, আন্ডারগ্রাউন্ড প্লেস ফর স্টোরিং ওয়াইন অর আদার প্রভিশনস। আন্ডারগ্রাউন্ড প্লেস মাটির তলার একটা ঘর যেখানে ওয়াইন স্টোর করে রাখা হয় কিংবা অন্যান্য জিনিসপত্র স্টোর করে রাখা হয় ওয়াইনের সঙ্গে, তাকে কি বলে? অপশন এ গ্যারাজ, অপশন বি সেলার, অপশন ডি অ্যাটিক, অপশন ডি হল। দেখো, হল অ্যান্ড গ্যারাজ তো তোমরা জানো, গ্যারাজ যেখানে গাড়ি থাকে, হল যেখানে বারান্দা বোঝানো হচ্ছে। অ্যাটিক, অ্যাটিক মানে হচ্ছে ছাদের যে চিলে কোঠার ঘর থাকে তাকে অ্যাটিক বলা হয়। এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি সেলার। সেলার মানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড ঘর যেখানে মদ বা ওয়াইনকে কি করে বছরের পরে বছর স্টোর করে রাখা হয়, কারণ মদ যত পুরনো হয় তার টেস্ট তত বাড়ে। সো মদগুলোকে ওখানে প্রিজার্ভ করে রাখা হয় আন্ডারগ্রাউন্ড জায়গাটাতে, তাকে বলা হয় সেলার। অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 15, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস। বিচার থেকে যে পালিয়ে বেড়ায় বা আইনের হাত থেকে যে পালিয়ে বেড়ায় তাকে কি বলে? অপশন এ ফিউজিটিভ, অপশন বি কনভিক্ট, অপশন সি অ্যাকিউজড, অপশন ডি প্রিজনার। প্রিজনার মানে হচ্ছে কয়েদি, কনভিক্ট মানে হচ্ছে দোষী সাব্যস্ত করা হয়েছে যাকে, অ্যাকিউজড মানে দোষী সাব্যস্ত করা হয়েছে যাকে। এই যে কনভিক্ট, অ্যাকিউজড এবং প্রিজনার প্রত্যেকটা মানেই হচ্ছে আইনের চোখে সে অপরাধী বা আইনের হাতে সে বন্দী। এখানে বলা হচ্ছে রানস অ্যাওয়ে মানে পালিয়ে যায় যে, তাকে বলা হয় অপশন এতে ফিউজিটিভ। ফিউজিটিভ মানে হচ্ছে পলাতক আসামি, ফিউজিটিভ। সো অপশন ই হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16, চুজ দি বেস্ট প্রিফিক্স হুইচ ম্যাটার্স উইথ দি ওয়ার্ড স্পোকেন। স্পোকেন শব্দের সাথে তোমাকে প্রিফিক্স বসাতে হবে, নতুন শব্দ তৈরি করতে হবে। ডিসপোকেন, আউটস্পোকেন, ডিসস্পোকেন, এনস্পোকেন। সঠিক উত্তর হবে অপশন বি আউটস্পোকেন। আউটস্পোকেন মানে যে স্পষ্ট বক্তা, মুখের উপর সত্যিটা বলে দেয়, ডিরেক্টলি কথা বলে। সো অপশন বি হবে রাইট আনসার, আউটস্পোকেন। কোয়েশ্চন নাম্বার 17, হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ আ ডিয়ার। সে হরিণের মতো ততটাই জোরে দৌড়ায়, যতটা জোরে হরিণ দৌড়ায় সেও ততটা জোরে দৌড়ায়। এখানে দেখতে পাচ্ছি অ্যাজ ফাস্ট অ্যাজ, এটা অবশ্যই পজিটিভ ডিগ্রিতে রয়েছে। এই যে ডিগ্রি ইন্টারচেঞ্জ সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখো, দেখলে এই যে এক্সাম্পলগুলো তোমরা খুব সহজেই সলভ করতে পারবে যে পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে সেন্টেন্সটা কম্পারেটিভ ডিগ্রি কিংবা সুপারলেটিভ ডিগ্রিতে তোমরা ইন্টারচেঞ্জ করবে। কম্পারেটিভ ডিগ্রি অফ ফাস্ট ইজ ইউজ কারেক্টলি ইন দি সেন্টেন্স। এই যে ফাস্ট অ্যাডজেক্টিভটা রয়েছে এটা কিন্তু পজিটিভ ডিগ্রিতে রয়েছে, এটার কম্পারেটিভ ডিগ্রি, ফাস্টের কম্পারেটিভ ডিগ্রি হবে ফাস্টার। এই যে পজিটিভ ডিগ্রি রয়েছে, পজিটিভ ডিগ্রির সাথে ইআর কিংবা ইএসটি বসিয়ে আমরা তাকে কম্পারেটিভ ডিগ্রি আবার সুপারলেটিভ ডিগ্রি করতে পারি। এখানে ফাস্টের কম্পারেটিভ ডিগ্রি হবে ফাস্টার। তোমাকে দেখতে হবে ফাস্টার শব্দটা কোন সেন্টেন্সে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে। অপশন এতে বলছে হি রানস ফাস্টার দ্যান আ ডিয়ার। অপশন বি, আ ডিয়ার ক্যানট রান ফাস্টার দ্যান হি ক্যান। অপশন সি, আ ডিয়ার ক্যান রান ফাস্টার দ্যান হি ক্যান। দেখো অপশন এতে যেটা বলছে হি রানস ফাস্টার দ্যান আ ডিয়ার, সে দৌড়য় ডিয়ারের থেকে জোরে। এখানে সেন্টেন্সটা কিন্তু বলছিল সে এবং ডিয়ার দুজনে একই রকম ভাবে দৌড়য়, সে কিন্তু জোরে দৌড়য় না। তাহলে অপশন এতে মিনিংটা চেঞ্জ হয়ে গেল, তাই অপশন এ ভুল হলো। অপশন সিতে বলছে আর ডিয়ার ক্যান রান ফাস্টার দ্যান হি ক্যান, একটা ডিয়ার তার থেকে বেশি জোরে দৌড়য়। এখানে কিন্তু কেউ কারোর থেকে বেশি জোরে দৌড়য় না, দুজনে একই রকম দৌড়য়। তাহলে অপশন সিতেও মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, যদিও এখানে ফাস্টার কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হচ্ছে বাট মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমাকে কিন্তু মিনিংটা চেঞ্জ করলে হবে না। অপশন বিতে বলছে আর ডিয়ার ক্যানট রান ফাস্টার দ্যান হি ক্যান, একটা ডিয়ার তার থেকে জোরে দৌড়তে পারে না। এখানে দেখো ফাস্টার ব্যবহার করা হয়েছে বাট ক্যান নট নেগেটিভ সেন্টেন্স বলা হয়েছে, এবং এখানে মিনিংটাও কিন্তু ঠিক থাকছে যে ডিয়ার তার থেকে জোরে দৌড়তে পারে না, মানে সে আর ডিয়ার সমান সমান দৌড়য়। সো অপশন বি হবে সঠিক উত্তর। এখানে পজিটিভ ডিগ্রি সেন্টেন্সটা যেহেতু পজিটিভ সেন্সে রয়েছে, তাই এটাকে যখন কম্পারেটিভ ডিগ্রি করতে হবে তখন সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। সো আর ডিয়ার ক্যানট রান ফাস্টার দ্যান হি ক্যান।
কোয়েশ্চেন নাম্বার 18, আই ওয়াজ টেকিং কফি, প্যাসিভ ফর্ম তোমাকে লিখতে হবে। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়াজ টেকিং ভার্ব পার্ট, কফিটা হচ্ছে অবজেক্ট, এবং এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাহলে কফি দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করব, কফি সাবজেক্ট হয়ে যাবে। যেহেতু পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কফির পরে পাস্ট টেন্সে আমরা বি ভার্ব বসাবো, কফি ওয়াজ হবে। এবং তারপরে যেহেতু এখানে কন্টিনিউয়াস টেন্স, সেহেতু আমরা বিইং বসবো, বি এর সাথে আইএনজি বসাবো বি ভার্বের সাথে, এবং তারপরে টেক ভার্বের থার্ড ফর্ম টেকেন বসবে, বাই আইটা হয়ে যাবে মি। সো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, কফি ওয়াজ বিইং টেকেন বাই মি। কোয়েশ্চেন নাম্বার 19, দি স্পেক্টেটার্স সেড ব্রাভো ওয়েল ডান। স্পেক্টেটার্স বা দর্শকরা বলল ব্রাভো ওয়েল ডান, বাহ খুব ভালো করেছো। তোমাকে এখানে ইনডাইরেক্ট স্পিচে তোমাকে কথাটা লিখতে হবে, ন্যারেশন চেঞ্জ। স্পেক্টেটার্স কি করছে? অ্যাপ্লডেড। এই যে ব্রাভো বলছে, ব্রাভো মানে কি? প্রশংসা করা। তাহলে প্রশংসা করার জন্য তুমি এখানে বলতে পারো অ্যাপ্লডেড দেম। দেখো প্রত্যেকটাতে অ্যাপ্লডেড দেম লেখা আছে। তারপরে বলছে সেইং, এটা বলে অ্যাপ্লড করলো দ্যাট ওয়েল ডান মানে কি? তোমরা ভালো করেছো। তাহলে দে হ্যাড ডান ওয়েল। হ্যাড, এই যে দে হ্যাভ ডান ওয়েল যেটা আছে, তাহলে হ্যাভটা হয়ে যাবে হ্যাড ডান ওয়েল। সো অপশন এ তে দেখো সঠিকভাবে সেন্টেন্সটা লেখা আছে। অপশন বি তে বলছে দ্য স্পেক্টেটার্স অ্যাপ্লডেড সেইং দেম দ্যাট দে হ্যাড ডান ওয়েল। এই যে অ্যাপ্লডেড তারপরে সেইং দেম হবে না, অ্যাপ্লডেড দেম হবে, তারপরে সেইংটা আসবে। অপশন সি তে বলছে দ্য স্পেক্টেটার্স অ্যাপ্লডেড দেম সেইং দ্যাট দে হ্যাভ, এখানে হ্যাভ প্রেজেন্ট টেন্স বসানো হয়েছে, এটা পাস্ট টেন্স হবে। ডি অপশনে বলছে দ্য স্পেক্টেটার্স অ্যাপ্লডেড সেইং দ্যাট দে হ্যাড ডান ওয়েল। এখানে দেখো অ্যাপ্লডেড পরে দেম বসবে, তারপর সেইং হবে। সো এখানে অপশন ডিটা ভুল হচ্ছে, এখানে উই বসবে না, এখানে দে বসবে। সো অপশন এ হবে সঠিক উত্তর, দ্য স্পেক্টেটার্স অ্যাপ্লডেড দেম সেইং, তাদের প্রশংসা করলো এটা বলে যে দ্যাট দে হ্যাড ডান ওয়েল। ঠিক আছে, সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 20, অস্ট্রিচ প্রেফার রানিং ড্যাশ ফ্লাইং, প্রেপোজিশন বসাতে হবে। অস্ট্রিচ প্রেফার করে রানিং ড্যাশ ফ্লাইং, মানে ওড়ার থেকে দৌড়ানোটা বেশি প্রেফার করে, ওড়ার থেকে দৌড়ানোটা বেশি প্রেফার করে অস্ট্রিচ পাখি। অস্ট্রিচ পাখি খুব জোরে জোরে দৌড়তে পারে। এখানে অপশন এ তে বলছে ফর, অপশন বি অগেনস্ট, অপশন সি টু, অপশন ডি অফ। সঠিক উত্তর অপশন সি টু। এখানে প্রেফার আছে, প্রেফারের পর আমরা টু বসাই, প্রেফার টু। ঠিক আছে, সো অপশন সি হবে সঠিক উত্তর, অস্ট্রিচ প্রেফার রানিং টু ফ্লাইং। কোয়েশ্চেন নাম্বার 21, দি অফার ইজ গুড, ইউ উইল রিগ্রেট ড্যাশ ইউ ডিক্লাইন ইট। অফারটা খুব ভালো, তুমি রিগ্রেট করবে, অনুতাপ করবে, পরিসূচনা করবে, ড্যাশ ইউ ডিক্লাইন ইট, তুমি যদি এই অফারটা না নেবে। এই অফারটা খুব ভালো, তুমি অনুতাপ করবে, পস্তাবে যদি তুমি অফারটা ডিক্লাইন করো, অফারটা ফিরিয়ে দাও। দেখো আমরা যখন কথাটা বুঝি তখনই কি চলে আসে? ইফ চলে আসছে, যদি, কন্ডিশন চলে আসছে। অপশন এতে বলছে আনলেস, অপশন বি ওয়েদার, অপশন সি ইফ, অপশন ডি দেয়ারফর। সঠিক উত্তর হবে অপশন সি ইফ। দেখো এখানে বলছে আনলেস, যদি না। ঠিক আছে, অপশন বি ওয়েদার মানে কি না, অপশন ডি দেয়ারফর মানে সেই জন্য বা তাই। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ইউ উইল রিগ্রেট ইফ ইউ ডিক্লাইন ইট, তুমি পস্তাবে যদি তুমি এই অফারটা ফিরিয়ে দাও। অপশন সি হবে সঠিক উত্তর। Question number 22, select the most appropriate word to fill in the blank. There is hope that better forestry management will help in the dash of the wildlife that is constantly facing threat because of increasing human activities. There is hope, আশা রয়েছে that better forestry management, যে জঙ্গলের যে ম্যানেজমেন্ট, ফরেস্ট্রি ম্যানেজমেন্ট, সেটা যদি ভালো করে আমরা করতে পারি তাহলে দিস উইল হেল্প, এটা সাহায্য করবে। কিসে সাহায্য করবে? ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণীদের যে, অপশন এ সালভেশন অফ দি ওয়াইল্ড লাইফ, অপশন বি গার্ডিং অফ দি ওয়াইল্ড লাইফ, অপশন সি সুপারভিশন অফ দি ওয়াইল্ড লাইফ, কনজারভেশন অফ দি ওয়াইল্ড লাইফ। দেখো সালভেশন অফ দি ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে পাপ থেকে মুক্তি দেওয়া। এখন বন্য প্রাণীদের পাপ থেকে মুক্তির দরকার নেই, হিউম্যানদের পাপ থেকে মুক্তির দরকার আছে। বাট এনিওয়ে, জোকস অ্যাপার্ট, এখানে অপশনে সঠিক উত্তর হবে না, কারণ বন্য প্রাণীদের সাথে সালভেশনের কোনো যোগাযোগ নেই। অপশন বিতে বলছে গার্ডিং, মানে হেল্প করবে গার্ড করতে ওয়াইল্ড লাইফকে। গার্ডিং এর থেকেও কিন্তু বেটার অপশন আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে কনজারভেশন। কনজারভেশন মানে সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণ, ওয়াইল্ড লাইফ কনজারভেশন। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, যে এই বেটার ফরেস্ট্রি ম্যানেজমেন্টটা আমাদের হেল্প করবে কনজারভেশন অফ ওয়াইল্ড লাইফে। এবং এই কনজারভেশন অফ ওয়াইল্ড লাইফটা দরকার, কারণ এই ওয়াইল্ড লাইফটা কনস্ট্যান্টলি তারা সম্মুখীন হচ্ছে যে হিউম্যান অ্যাক্টিভিটিস, তাদের যে থ্রেট সেখান থেকে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 23, the criminal together with his associates dash arrested. ক্রিমিনাল
তার সঙ্গে যে সঙ্গী সাথীরা ছিল একসাথে সবাইকে কি করা হয়েছে, অ্যারেস্টেড করা হয়েছে। এখানে আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, কোন ভার্বটা বসবে এখানে? দেখো এখানে ক্রিমিনাল আছে ফার্স্ট সাবজেক্ট, তারপরে আছে টুগেদার উইথ, তারপরে হিজ অ্যাসোসিয়েটস মানে সেকেন্ড সাবজেক্টস। এই যে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ যখন রয়েছে তখন তোমাকে দেখতে হবে প্রথম সাবজেক্ট কোনটা। প্রথম সাবজেক্ট হচ্ছে ক্রিমিনাল। ক্রিমিনালটা এখানে দেখো একা রয়েছে, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার নাউন, সেই জন্য ক্রিমিনাল অনুযায়ী আমাদের এখানে ভার্ব বসাতে হবে এবং সেক্ষেত্রে সেটা হবে ওয়াজ, যেহেতু ক্রিমিনাল সিঙ্গুলার তাই এখানে ওয়াজ হবে। অপশন বি হবে সঠিক উত্তর। দ্য ক্রিমিনাল টুগেদার উইথ হিজ অ্যাসোসিয়েটস ওয়াজ অ্যারেস্টেড। যখন এই টুগেদার উইথ, অ্যালং উইথ, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এরকম থাকছে সেন্টেন্সে, তখন প্রথমে যে সাবজেক্টটা থাকবে এটার আগে যে সাবজেক্টটা বসছে সেই অনুযায়ী কিন্তু ভার্বটা চেঞ্জ হবে। সো অপশন বি হবে সঠিক উত্তর। Question number 24. The committee is thinking not to bring around any change in the basic structure. No error. Error correction করতে হবে। কমিটি ভাবনা চিন্তা করছে not to bring around any change in the basic structure. অনেকে মনে হতে পারে কমিটি তো একটা প্লুরাল নাম্বার হবে, তারপরে ইজ বসবে না। না বন্ধুরা, সেটা ভুল হবে, কারণ কমিটি যখন সবাই একসাথে একই চিন্তা ভাবনা করে তখন কমিটি কিন্তু একটা সিঙ্গুলার এন্টিটি হিসেবে কাজ করে, সেক্ষেত্রে সিঙ্গুলার নাউন হবে। সো কমিটির পরে ইজ একদম সঠিক আছে, এখানে কোথাও ভুল নেই। নট টু ব্রিং অ্যারাউন্ড, যখনই দেখবে সেন্টেন্সে প্রেপোজিশন রয়েছে তখন খুব কেয়ারফুল থাকবে, প্রেপোজিশনে কিন্তু ভুল থাকার সম্ভাবনা খুব বেশি। এখানে দেখো ব্রিং অ্যারাউন্ড যেটা বলা হচ্ছে, ব্রিং অ্যারাউন্ড মানে হচ্ছে যখন তুমি কোনো একটা সার্টেন অ্যাকশন নিচ্ছ, সার্টেন কোর্স অফ অ্যাকশন নিচ্ছ, তখন আমরা ব্রিং অ্যারাউন্ড বলে থাকি। কিন্তু এখানে যেটা বোঝানো হচ্ছে যে কোনো একটা চেঞ্জ করার কথা বলা হচ্ছে, সো এখানে হবে ব্রিং অ্যাবাউট, অর্থাৎ কোনো চেঞ্জ ঘটানোর কথা বলা হচ্ছে। টু কজ সামথিং টু হ্যাপেন, ঘটানোর কথা বলা হচ্ছে। এখানে অ্যারাউন্ড হবে না, প্রেপোজিশনে ভুল আছে, এখানে হবে ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট এনি চেঞ্জ ইন দি বেসিক স্ট্রাকচার। পার্ট 2 তে ভুল আছে, অপশন বি হবে সঠিক উত্তর। এখানে ব্রিং অ্যাবাউট হবে মানে কোনো কিছু ঘটানোর কথা বলা হচ্ছে, কোনো চেঞ্জ ঘটানোর কথা বলা হচ্ছে। লাস্ট প্রশ্ন, নো ওয়ান ওয়াজ দেয়ার অন দি প্ল্যাটফর্ম আফটার দি ট্রেন হ্যাড লেফট। ইমপ্রুভ করতে বলা হয়েছে এই নো ওয়ান ওয়াজ দেয়ার অন দি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপরে কেউ ছিল না আফটার দ্য ট্রেন হ্যাড লেফট, যখন ট্রেনটা বেরিয়ে গেছে তারপরে। নো ওয়ান ওয়্যার দেয়ার অন, এখন দেখো নো ওয়ান মানে কেউ নয়, নো ওয়ান, সুতরাং তারপরে কখনোই এখানে আমরা ওয়্যার বা প্লুরাল ভার্ব বসাবো না, ঠিক আছে। এনি ওয়ান, এনিবডি, এভরিবডি, নো ওয়ান, এগুলো সব কিন্তু সিঙ্গুলার নাম্বার, সুতরাং আমরা তারপরে এখানে ওয়াজ বসাবো, ঠিক আছে। নো ওয়ান ওয়াজ হবে, এখানে ওয়্যার হবে না, তাই অপশন এটা ভুল হচ্ছে। অপশন বিতে বলছে নো ওয়ান ওয়াজ অন দেয়ার, এই যে ওয়াজ অন দেয়ার এরকম হবে না, এখানে প্রেপোজিশনের পজিশনটা ভুল হয়ে গেছে। সি অপশনে বলছে নান ওয়াজ দেয়ার অন, নান হবে না, এখানে নো ওয়ান আছে, নো ওয়ান হবে, নান বসবে না, কারণ দেখো এখানে যেটা আছে নো ওয়ান ওয়াজ দেয়ার অন, এখানে কিন্তু একদম সঠিক আছে, নো ওয়ানটাকে নান করার দরকার নেই। সো অপশন ডি হবে রাইট আনসার, নো ইমপ্রুভমেন্ট, এখানে ইমপ্রুভ করার কোনো দরকারই নেই, নো ওয়ান ওয়াজ দেয়ার অন দি প্ল্যাটফর্ম একদম সঠিকভাবে বসানো হয়েছে। আই হোপ আজকের লেসন তোমরা এনজয় করেছো, তোমরা তোমাদের স্কোর অবশ্যই কমেন্টে শেয়ার করবে আমার সাথে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।